আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই নতুন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এই তো সকালবেলা আমার কলিজাগুলোকে একটু খাবার দিচ্ছি। আর ওদের খাঁচাটা খুবই নোংরা হয়ে আছে। প্রতিদিন পরিষ্কার করি। তারপরেও কিন্তু দেখা যায় কি প্রতিদিন সকালে আবার এটা নোংরা হয়ে থাকে। ছোট একটা সীমানা, ওরা তো এখানে ভেতরেই থাকে। তো এখানে তো একটু নোংরা হবেই। তো খাবার দেওয়ার পর এখন ট্রেটা আমি পরিষ্কার করে নিব। আগে পাখিগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে আমি যাব সকালের নাস্তার আয়োজনে। তো আপনারা সবাই কেমন আছেন? শীত কেমন খাচ্ছেন? আমাদের গ্রামে কিন্তু এখনও প্রচুর শীত। সকালটা হয় একদম কুয়াশায় ঢাকা। আর দেখা যায় কি আসরের পর থেকে আবার কুয়াশা ঢাকা শুরু হয়ে যায়। রাতের বেলা তার কথাই নেই, চারিদিকে ঘোলাট। তবে আজকে সকালে একটু রোদ দেখা পেয়েছি। রোদটা খুব সুন্দর লাগছিল। শীতের সকালে রোদটা কিন্তু খুবই আপন মনে হয় আরকি। যদিও বা মাঝে, মাঝে ধরা-ছোঁয়ার বাইরে থাকে। তো অন্যদিকে আজকে পরোটা বানিয়ে নিয়েছি। পরোটা সেঁকে দিয়েছে সবসময়ের মতো আমার আজান পাখি। তো অন্যদিকে আলিফ পড়ছিল। ওর কিন্তু এখন পুরোদমে পড়া চলছে যেহেতু ভর্তি পরীক্ষা চলছে এবং চলবে, আরও হবে। কিছু হয়ে গিয়েছে এই অবস্থা আরকি। তো অন্যদিকে এখন আমি বাচ্চাদেরকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিচ্ছি। সকালে ওদের কিন্তু ঘুম থেকে উঠতেই ক্ষুধাটা পেয়ে যায় যেহেতু রাতের বেলা খুব লাইট খাবার খাওয়া হয়। সেজন্য আজকে একটু হালুয়া করেছি। আজান বলছিল, "আম্মা হালুয়া খাওয়া হয়েছে, দেরি হচ্ছে।" তো ভাবলাম একটু সিম্পলভাবে ওদেরকে সুজির হালুয়া করে দেওয়া যাক। আসলে এখন কেন জানি দিনের বরকতটা পাচ্ছি না। এদিকে দিন শুরু হতে না হতেই দিনটা শেষ হয়ে যায়। তো গতকাল রাতে কিছু সবজি বাজার করেছিলাম। ভাবলাম এগুলো এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর গাজরগুলো দেখতে এতটা বাজে ছিল মনে হচ্ছে যেন কে রিমান্ডে দিয়েছে, মেরে ফেটে একদম একাকার। তো অন্যদিকে একটা, একটা করে বাজার এখন গুছিয়ে নিব। তার আগে একটু চেক করে নিব। নিয়ে এগুলো সব সুন্দর করে ফ্রিজে রেখে দিব আরকি। আজকে তেমন কিছু রান্না করব না। খুব সিম্পল রান্না করব। যেহেতু আজকে আমরা সপরিবারে ঘরের বাহিরে যাব, খাওয়া-দাওয়া আয়োজন সবকিছু বাহিরে চলবে। তো সেজন্য দ্রুত হাতে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। যেদিন বাহিরে যাওয়ার প্রোগ্রাম থাকে দেখা যায় কি সেদিন প্রতিদিনের কাজের রুটিন বা ঘরের প্রতিদিন যে ধরনের করা হয় সবকিছু চেঞ্জ হয়ে যায় আর একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকতে হয়। তো এইদিকে নাস্তাগুলো বানিয়ে আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন এগুলো চুলার আঁচ একদম ছোট রেখে তারপরে ভেজে নিব। কারণ চুলার আঁচ বাড়িয়ে যদি ভাজা হয় তাহলে এগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে না। তো এই কাজটা করে দিচ্ছে আমার বড় ছেলে আলিফ। ও তাড়াতাড়ি ওর ক্লাস শেষ করে এসে সময় নিয়ে এগুলো সব ভেজে দিয়েছে। অন্যদিকে আমি চটপটিগুলো রান্না করে নিয়েছি। আর আজান তো সব কাজ করে দিচ্ছে আমাকে। ছাদে কাপড় মেলে দিয়েছে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, ঘরের বিছনা তিনোটা গুছিয়ে দিয়েছে। আমার আজান কাজ করছিল পাশাপাশি আয়াতও করে দিয়েছে। আজকে আমার তিনোটা ছেলে পুরোদমে আমাকে কাজ করে দিয়েছে। মাশাআল্লাহ আমি যে কোনো কাজে না আমি শুধু একটাবার মুখ ফুটে বলি কি বলি না, আমার বাচ্চারা ৩ জন এসে আমাকে হেল্প করে দেয়। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আমি আসলে আমার বাচ্চাদেরকে আমার সব কাজেই মোটামুটিভাবে ডাকি। যতটুকু ওরা পারে ওদেরকে দেখাই, ওরা শিখুক। কোনো কাজ বড় ছোট বলে কোনো কথা না। সব কাজ টুকটাক জানা থাকা ভালো। ছেলেদের জানতে হবে না, মেয়েদের জানতে হবে। এটা কোনো কথা না। মেয়ে ছেলে সবারই সব কাজ একই সাথে শেখা উচিত, একইভাবে পারা উচিত। কেউ কারো চাইতে কম না। তো আমি দেখেছি অনেকে ভেদাভেদ করে, সেক্ষেত্রে এই কথাটা বলা হলো আরকি। তো এদিকে আমার রান্নাবান্নার আয়োজন এদিকে করে ফেললাম। ফুলকপি আর ছাদের গাছে দেখলাম ২ টা ধুন্দুল গাছ কেটে ফেলেছি, ২ টা ছিল। ওই ২ টা নিয়ে সবকিছু মিক্স করে একটু আলু দিয়ে নাইলটিকা মাছ দিয়ে রান্না করব। হঠাৎ করে দেখলাম গেটের বাহিরে থেকে ডাক দিচ্ছিল মাছ, একদম জীবন্ত ছিল। তো নিলাম। নিয়ে আবার ওগুলো পরিষ্কার করে কেটে-কুটে নিলাম। আর ওদিকে কাজ করতে, করতে দেখা যাচ্ছে ধোয়া-পালা ১ টা ২ টা করতে, করতে জমে গিয়েছে। অন্যদিকে কিছু বেগুন ভাবলাম এগুলো পোড়া দিয়ে ভালো করে চটকে ভর্তাটা করেই ফেলি। কারণ ফ্রিজে রাখলে না পোকা হয়ে যায়। যদি ভর্তা খাওয়া না হয় তো পরে ফ্রিজে রেখে খাওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু গোটা বেগুন রেখে দিলে দেখা যায় ঠান্ডায় আবার পোকাটা বেড়ে যায়। তো এগুলো করে নিচ্ছি আর বেগুন পুড়লে চুলার অবস্থা একটু খারাপ হয়ে যায়, কিছু করার নেই। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ফাঁকে, ফাঁকে অন্যান্য কাজ তো চলছেই, কাজের কি আর শেষ আছে? তো যারা আজকে আমার ভিডিওটা এখনও দেখছেন, স্কিপ না করে ছোট একটা লাইক দিতে ভুলে আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে বা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। তবে ইদানিং একটু দেরিতে ভিডিও দেওয়া হচ্ছে কারণ মাঝখানে আমি প্রচুর অসুস্থ ছিলাম। কি বলবো? মানে একদম বিছানা থেকে উঠতে পারিনি। এতটা অসুস্থ ছিলাম। বাচ্চাগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। "আম্মু কেমন লাগছে? কিছু বলো, কি করব আমরা এখন?" এতটা খারাপ লাগতো, শুধু কাঁদতাম। চোখে দিয়ে পানি পড়তো আর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমি মাঝে, মাঝে ভাবি মানে আমাকে ছাড়া আমার বাচ্চারা কতটা অসহায়।
আমি যদি বেড়ে না দিই বা জিজ্ঞেসও না করি, ওরা কখনো ক্ষুধা লেগেছে এটাও বলে না। শুধু কান্না করেছি আর আল্লাহকে ডেকেছি। কিছু করার ছিল না। কারণ উম মনের অসুখের আসলে চিকিৎসা নেই। যেমন মনের অসুখ দ্রুত শারীরিক অসুখে পরিণত হয়ে যায় আরকি। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এখন বেগুন ভর্তাটা করে নিচ্ছি। একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটু সরিষার তেলে এগুলোকে নেড়ে-চেড়ে তারপর নামিয়ে নিব। এগুলো আজান বা আলিফ খাবে না। আজান অ্যালার্জির জন্য খাবে না, আর আলিফ খাবে না। ও পছন্দ করে না বেগুন ভর্তা। আয়াত খুবই পছন্দ করে আমার মতো। আমি তো শুধু বেগুন ভর্তা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। যদিও বা একটু অ্যালার্জির সমস্যা করে, তারপরও কি করব, লোভ লাগে আরকি। তো এদিকে তো দেখতে পাচ্ছেন আমার প্রতিদিনের কাজ, একটা বাড়তি কাজ, সেটা হচ্ছে আমার Facebook পেজের নতুন পথ চলা। আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেছেন, আপনারা তো বলতে পারেন। এটা আমার Facebook পেজের একটা বিজনেস পেজ, যেখানে আমি আপনাদেরকে আপনাদের পছন্দ মতো কিছু কাপড় দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে খুশি করতে পারলেই আমি খুশি। আপনারা আমার খুব কাছের মানুষ। তো কিছু থ্রি পিস, শাড়ি, সোয়েটার, চাদর, অনেক কিছু, হিজাব, অনেক কিছুই আমি শেয়ার করছি। যার যেটা ভালো লাগে। তবে চেষ্টা করছি রিজনেবল প্রাইসে এবং চোখ জুড়ানো সুন্দর কিছু কাপড় দেওয়ার, ভালো কোয়ালিটির। তো এগুলো রাফ ইউজের জন্য একদম 100% পারফেক্ট। এই কাপড়গুলো আমার এতটা পছন্দ হয়েছে, কি বলবো? নিজের জন্য এই পর্যন্ত কয়েকটা কাপড় রেখেছি, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলাম না। দেখা যায় কি ঠিকই অন্যকে দিয়ে দিতে হয়। তো এই তো এদিকে ৪ কালারের কাপড়, এগুলো প্রায় সেট করা আরকি। ৪ কালারের ১ সেট করে। তো এখানে ৬ সেট কাপড় ছিল। তো আমি একটা, একটা করে কালার দেখিয়ে দিচ্ছি। প্যান্টের কাপড়টা এত বড়, ওড়না নামাজি ওড়না, আর জামার কাপড়টাও অনেক বড়। যারা আমার মতো হাইট এবং ওয়েট দোনোটাই বাড়তি, তো তাদের গায়েও একদম অনায়াসে হয়ে যাবে। কারণ যাদের হাইট বেশি ওদের কিন্তু কাপড় নিয়ে একটু সমস্যা হয়, হাইট ওয়েট যাদের বেশি। তো এই কাপড়গুলো অনেক বড়সড়। এগুলো একদম হাত মেলা করে ইচ্ছে মতো করে সেলাই করা যাবে আরকি। তো কেউ যদি নিতে চান, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে Facebook পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো ফলো দিয়ে রাখবেন আরকি। তো এখানে আর কাপড় সম্পর্কে ডিটেইলে কিছু জানতে চাইলে ইনবক্সে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেইলে জানিয়ে দিতে। তো একে, একে কাপড় সব দেখিয়ে নিচ্ছি। ভিডিওতে আসলে কালারগুলো সবসময় পারফেক্ট ওঠে না। তো কাপড় দেখাতে, দেখাতে এক লাফে উড়াল দিয়ে চলে আসলাম মেজো আপার ঘরে। আজকে এখানে বিশাল আয়োজন। কি চলছে ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এসেই কিন্তু নাস্তার টেবিলে বসিয়ে দিল। তো নাস্তার আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত চলবেই, সারারাত চলবে এখানে। কারণ প্রচুর মেহমানের আগমন হবে। এখনও কিছু, কিছু আসছে। কিছুক্ষণ পর আরও হুলস্থুল কাণ্ড শুরু হবে। তো এদিকে ঝাল মিষ্টি নাস্তা সব ধরনের দেওয়া হয়েছে। এখানে বড় আপার পাঠানো নাস্তা আছে, আমার পাঠানো নাস্তা আছে। তো এদিকে দুলাভাই আবার মাঝে, মাঝে হেঁটে, হেঁটে একটু কিচেনে তাগাদা দিচ্ছে। এদিকে এই সুযোগে ভাবলাম মেহমানের বেশি চাপ আসার আগে আমি আমার বাচ্চাদের সাথে একটা ছবি তুলে রাখি। স্মৃতি হয়ে থাকবে। এই সময়টাতে আমি আয়াতকে পাচ্ছিলাম না। যখন এই বাড়িতে আসি এখানে প্রচুর বাচ্চা, সবগুলো আয়াতের বন্ধু। আয়াত সিঁড়ি থেকেই বা উঠোন থেকেই উধাও হয়ে যায়। আয়াতকে আর সারাদিনে পাই না, সারারাতে পাই না। শুধুমাত্র চলে আসার সময় সবাই ডাকাডাকি করতে, করতে কোথা থেকে যেন ওকে খুঁজে বের করতে হয়, এই অবস্থা। খাওয়ার সময়ও ওকে পাই না। ও ভীষণ খেলাধুলায় ব্যস্ত থাকে। আসলে বাচ্চা আর কাকে বলল, এই আর কি। বিয়েবাড়ির লাইটিং থাকবে না এটা তো হতেই পারে না। তো চারিদিকে লাইটে একদম ঝকমক করছে। আর এদিকে যে টুনটুনি বুড়িটা, আমার মাটা, এটাকে আমি একদম খুব ছোটবেলায় দেখেছি আর অনেকদিন পরে দেখলাম। ওর মা হচ্ছে আমার কলিজার বোন শারমিন। ঠিক আমার ছোট বোনের মতো ছিল। মেজো আপার বিয়ের পর জেনি, শারমিন, আমি, আমাদের একটা দলের মতো ছিল, যেন ৩ জন বোন এমনই ছিলাম। এখন বিয়ে শাদী হয়ে একেকজন একেক জায়গায় চলে গিয়েছে। আসলে কতটা দূরত্ব চলে এসেছে। সময়গুলোকে অনেক মিস করি। এটা শারমিনের মেয়ে, কণ্ঠস্বরটা একদম মায়ের মতো পেয়েছে। আমি ওকে জড়িয়ে ধরে বলছিলাম, "তোমার মা আমার ছোট বোন।" তো ওর সাথে কথা বললাম। এই যে আমার আয়াতকে ধরে এনে এবার ওর খালামণি বসিয়ে দিল মিষ্টি খেতে। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম দেখেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গায়ে হলুদের খাওয়া-দাওয়া ধামাকা আয়োজন থাকবে আগামী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।